কুমিল্লার যে কয়েকটি ঐতিহ্যবাহী স্থান রয়েছে ঠিক তার মধ্যে অন্যতম হচ্ছে কুমিল্লা ধর্মসাগর পাড়। সেই ধর্মসাগর পাড়ে আমরা উপস্থিত হয়েছি আজকের তরুণ তরুণী যারা রয়েছেন তাদের সাথে একত্রতা প্রকাশ করার জন্য। ধর্মসাগর পাড় ঠিক তেমনই একটি জায়গায় আজকে আমরা উপস্থিত হতে পেরে এবং অনেক মানুষের সমাগম দেখে নিজেকে মনে হলো যেন সঠিক একটা জায়গায় এসেছি। আসলে ছেলেরা এবং তরুণ ছেলেরা মাদককে না বলার জন্যে ঠিক ভালো একটি স্থান পায় না, ঠিক তেমন একটি স্থানে আমরা এসে পৌঁছেছি আজকের এই কুমিল্লার ঐতিহ্যবাহী স্থান কুমিল্লা ধর্মসাগর পাড়। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি সেই কুমিল্লা আসেন বা কখনো বেড়াতে আসেন, কুমিল্লা ধর্মসাগর পাড় অবশ্যই আসবেন। আসলে আপনারা দেখতে পাবেন আপনাদের মন কত একটা প্রফুল্ল হয়ে থাকে। এই ধর্মসাগর পারে আমরা সবসময় লক্ষ্য করে থাকি নিজের প্রাণকে উজাড় করে তারা নিজের মতো করে ঘুরতে পছন্দ করেন তরুণ তরুণীরা। বিশেষ করে আমাদের সমাজে মাদককে না বলার জন্য ঠিক এরকম জায়গায় দরকার, যেখানে হচ্ছে তারা মনের ভাব প্রকাশ করতে পারবে, নিজেকে তুলে ধরতে পারবে নিজের মতো করে। ঠিক তেমনই একটি জায়গা কুমিল্লা ধর্মসাগর পাড়। আমার জীবনে কাম দিয়েছে বিয়া জান কি ফয়েল বিড়া লাইকার দিদি ভালো থেকে লাভ কি গুলশানে পোলা মামা পকেটে সেই দিদি বিয়ার বেশি মিলে শুকনাটাই না পাই সেই পিনি বড় লোকের পোলা আমি চাই চাই ব্যান্ডি পকেটের পোলা তোরা রাস্তায় গাছ ব্যান্ডি। আমরা লক্ষ্য করলাম এক ধরনের তরুণ ছেলেরা যারা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে অর্থাৎ কলেজ লেভেলে যারা সবসময় কথা বলার সুযোগ পায় না, সেই কথা বলার জায়গায় কিন্তু কেন্দ্র হিসেবে এখানে ধর্মসাগর পাড়। আমরা দেখতে পাচ্ছি ঠিক তারা কি করতেছে এখন এই মাত্র। ভাই বন্ধ করলেন কেন? চলতেছে ভাইয়া। আচ্ছা, যাই হোক, আপনারা কোথায় থাকেন? আমরা সবাই কুমিল্লাতে আছি, কুমিল্লার ব্র্যান্ডে আছি, আর আমি আপাতত একটু ঢাকাতে আছি, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি। আচ্ছা, চমৎকার তারা অর্থাৎ গান করতেছিলেন, যেগুলি হচ্ছে আমরা যারা দর্শক যারা এখানে হাঁটার জন্য এসেছিলাম, যারা নিজেদের প্রাণকে উজাড় করার জন্য এসেছিলাম, ঠিক এই জায়গায় তারা থামিয়ে দিলেন। তাদের যেই কণ্ঠ, তাদের যেই কথা সব কিছু মিলে একদম প্রাণবন্ত হয়েছিল আমাদের এই ছোট্ট ভাইদের কাছে। আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে তারা হয়তো বাংলাদেশকে একসময় তুলে ধরবে তাদের সেই ব্যাটার মাধ্যমে। কুমিল্লার ধর্মসাগর পাড়ে আজকে আমরা এসেছি আমাদের মতো করে ঘোরার জন্য। ঠিক আমাদেরই কাছের ছোট ভাই যারা হচ্ছে কুমিল্লা ধর্মসাগরকে নিয়ে সবসময় ধর্মসাগরের পাশে বসে সবসময় ধর্মসাগরকে নিয়ে চিন্তা করেন, কীভাবে হচ্ছে তারা মাদক থেকে দূরে থাকতে পারে, কীভাবে হচ্ছে তারা সেই অপকর্ম থেকে দূরে থাকতে পারে। ঠিক তেমনই দুজন ছোটো ভাইয়ের সাথে এখানে দেখা। আমরা শুনি তাদের মুখ থেকেই কেন ধর্মসাগর পাড়ে আসলেন, এটার ঐতিহ্য কীভাবে তারা তুলে ধরতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ রিফাত। আচ্ছা রিফাত, আপনাকে আমি জাস্ট একটা ছোট্ট একটি কোশ্চেন করতে চাই। কুমিল্লা ধর্মসাগর আমরা শুনেছি অনেক দূর থেকে, অনেক ঐতিহ্যবাহী একটা শহর কুমিল্লা সিটি কর্পোরেশন, যেখানে রয়েছে বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, যেখানে রয়েছে কুমিল্লা কোটবাড়ি, ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে ধর্মসাগর পার্ক। আপনারা কিভাবে মূল্যায়ন করেন কুমিল্লার মানুষ হিসাবে এই ধর্মসাগর পার্কে? মাইন্ড ফ্রেশ করা যায়, বিশেষ করে মাদকাসক্ত থেকে আমরা দূরে থাকতে পারি। বিশেষ করে আমাদের যুব সমাজ যেটা, এটা তারা যদি ধর্মসাগর পাড় বিকালবেলা আসে, বিভিন্ন মাদক থেকে দূরে থাকতে পারে এই ধর্মসাগর পাড় আসে, এটাই। এবং বিভিন্ন কিছু করার যায়, মানে ধর্মসাগরে অনেক কিছু আছে, এমন অনেক কিছু আছে যে শেখার মতো, শিক্ষণীয় অনেক কিছু আছে, মাইন্ড ফ্রেশ করার যায়। আমরা দুজন স্টুডেন্ট অর্থাৎ দুজন ছাত্রের সাথে আমরা কথা বললাম, তাদের মনের ভাব প্রকাশ করলেন তারা ঠিক এভাবেই। এখানে আসলে তাদের মনের যেই সঞ্চার, মনের যেই ভাব তারা প্রকাশ করতে পারে নিঃসন্দেহে। অনেক মানুষ আছে, হয়তো সবার সাথে আমাদের কথা বলা সম্ভব হবে না, ঠিক তারই ফাঁকে আমরা দুজন অর্থাৎ স্টুডেন্টের সাথে কথা বললাম, তাদের মনের ভাবের সাথে আমরা তাল মিলিয়ে কথা বলার চেষ্টা করলাম। তারা সবসময় মাদকের বিরুদ্ধে কথা বললেন, খুব ভালো লাগলো তাদের এই কথা শুনে। আমাদের এই প্রজন্মের সমাজ হোক মাদক মুক্ত, সেই আশাবাদ ব্যক্ত করে ধর্মসাগরের পাড় থেকে আমি ইফতেখার ইব্রাহিম, দর্শক আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।